এরপরে আসবে থার্মোডাইনামিক্সে আরো কতগুলো স্টেট ফাংশন, যেমন আন্তঃশক্তি, বড় হাতের ই অর বড় হাতের ইউ, এনথালপি বড় হাতের এইচ, হেলমজ ওয়ার্ক ফাংশন, হেলমজ কার্য অপেক্ষক বড় হাতের এ, এন্ট্রপি বড় হাতের এস, গিবস মুক্ত শক্তি, গিবস মুক্ত শক্তি বড় হাতের জি। তাহলে থার্মোডাইনামিক্স যত এগাবে এই ফাংশনগুলোর সঙ্গে পরিচয় হবে। প্রথম আন্তঃশক্তি, ইন্টারনাল এনার্জি, ই অথবা ইউ দ্বারা, সব বড় হরফে। এনথালপি বড় হরফে এইচ, হেলমজ ওয়ার্ক ফাংশন বড় হাতের এ, এন্ট্রপি বড় হাতের এস, গিবস মুক্ত শক্তি বড় হাতের জি, চাপ বড় হাতের পি, আয়তন বড় হাতের ভি, তাপমাত্রা বড় হাতের টি। এগুলো হচ্ছে সব কি স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। এরা তাহলে পথের উপর নির্ভর করে না, শুরু আর সিস্টেমের শুরু আর শেষের উপর নির্ভর করে। আরেকটা জিনিস হচ্ছে কি, যারা স্টেট ফাংশন তারা সিস্টেমের ধর্ম, তারা কথা কার ধর্ম? সিস্টেমের ধর্ম। আর যারা স্টেট ফাংশন নয়, পদ নির্ভরশীল, তারা কোথাকার ঘটনা? তারা সিস্টেমের ধর্ম নয়, তারা সীমানার ঘটনা। কোথাকার ঘটনা? সীমানা বা বাউন্ডারির ঘটনা। এগুলোর সঙ্গে সিস্টেমের কোনো যোগ নেই। এবারে এই স্টেট ফাংশন পড়ানোর উদ্দেশ্য কি? তাহলে স্টেট ফাংশন আমরা শিখলাম কি, যে শুরু আর শেষের উপর নির্ভর করে, রাস্তার উপর নির্ভর করে না। তাহলে দেখো, চক্রীয় প্রক্রিয়ায় যেহেতু শুরু আর শেষ একই, তাহলে চক্রীয় প্রক্রিয়ায় যে কোনো স্টেট ফাংশনের পরিবর্তন কি হবে? স্টেট ফাংশন মানে শুরু আর শেষের উপর নির্ভর করে। শুরু শেষ যদি একই হয়ে যায় তাহলে একই থাকবে, কনস্ট্যান্ট। ফলে চক্রীয় প্রক্রিয়ায় যে কোনো স্টেট ফাংশনের পরিবর্তন, ধরো ডেল ইউ কি হবে? জিরো হবে। ডেল এস কি হবে? জিরো হবে। মানে আন্তঃশক্তির পরিবর্তন জিরো হবে, কারণ শুরুতে যা ছিল ফাইনালে তাই আছে। যেহেতু চক্রীয় প্রক্রিয়া কি শুরু আর শেষ কি একই জায়গায়, ফলে এদের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে পরিবর্তনের মান কি হবে? জিরো। তাহলে চক্রীয় প্রক্রিয়ায় যে কোনো স্টেট ফাংশন, তাহলে ডেল পি জিরো, ডেল ভি জিরো, ডেল টি জিরো, আর ডেল এ কার্য অপেক্ষক জিরো, যে কোনো স্টেট ফাংশন ডেল জি জিরো, ডেল এইচ এনথালপির পরিবর্তন জিরো হবে। হয়েছে? তাহলে চক্রীয় প্রক্রিয়া আমরা কি শিখলাম? যে কোনো অবস্থার অপেক্ষকের পরিবর্তন কি হবে? জিরো হবে। এবারে আসো, পরিবর্তন দুভাবে হয়। বড় হাতের ডেল মানে কি? বড় পরিবর্তন, বড় পরিবর্তন। আর যদি এরকম ডেল ফর্মে লেখা হয় ছোট হাতে, তাহলে এটা কি বোঝায়? ছোট পরিবর্তন। এবার স্টেট ফাংশন পদ নির্ভরশীল আর পদ নিরপেক্ষ আর পদ নির্ভরশীল রিপ্রেজেন্টেশন একটু আলাদা আছে। তাহলে যে কোনো স্টেট ফাংশনের বড় পরিবর্তন ডেল দ্বারা এবং ছোট পরিবর্তন ডি দ্বারা। তাহলে ধরো আন্তঃশক্তি একটা স্টেট ফাংশন, তাহলে ডেল ইউ মানে তাহলে আন্তঃশক্তির কি? আন্তঃশক্তির বড় পরিবর্তন, আন্তঃশক্তির বড় পরিবর্তন। আর যদি ডেল ছোট হাতে ডেল ইউ লিখি, এটা বোঝাবে কি? আন্তঃশক্তির ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন, আন্তঃশক্তির ক্ষুদ্র পরিবর্তন। তাহলে একই রকম ডেল পি মানে তাহলে বোঝাবে বড় হাতের ডেল পি দিলে চাপের বড় পরিবর্তন, ছোট হাতের ডেল পি দিলে চাপের ক্ষুদ্র পরিবর্তন। আর স্টেট ফাংশন মানে রিপ্রেজেন্টেশনটা হবে ইংরেজি বড় হরফে। এবার চলে আসো, যারা পথ নির্ভরশীল অবস্থার অপেক্ষক, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের তো বললাম প্রকাশ হবে ইংরেজি ছোট হরফে। এবার এদের বড় পরিবর্তন বোঝাতে, বড় পরিবর্তন বোঝাতে শুধু ইংরেজি এই ছোট হরফটাই হবে। তাহলে কিউ ডব্লিউ মানে, তাহলে শুধু কিউ লেখা মানে বোঝাবে কি? তাপের বড় পরিবর্তন, তাপের বড়
পরিবর্তন। আর কনকার ডেল্টা এরকম, এটাকে কি বলে? কনকার ডেল্টা। কনকার ডেল্টা, এই কনকার ডেল্টা দিয়ে যদি লিখি তখন এটা, এই যে কনকার ডেল্টা কিউ যদি লিখি তখন বোঝাবে কি তাপের ছোট বা ক্ষুদ্র পরিবর্তন। তাহলে স্টেট ফাংশনে বড় পরিবর্তন বড় ডেল দ্বারা, আর যারা স্টেট ফাংশন নয় তাদের বড় পরিবর্তন ইংরেজি ছোট হরফ প্লেন, আর স্টেট ফাংশনের ছোট পরিবর্তন ছোট ডেল দ্বারা, আর যারা স্টেট ফাংশন নয় তাদের ছোট পরিবর্তনকে কনকার ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এবারে চলে আসো, তাহলে চক্রীয় প্রক্রিয়ায় কি শিখলাম? যে কোনো স্টেট ফাংশনের বড় পরিবর্তন এবং বড় পরিবর্তন, টোটাল সিস্টেম জুড়ে যে পরিবর্তনটা হবে, মানে শুরু আর শেষে সেই বড় পরিবর্তনের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর অচক্রীয় প্রক্রিয়া কি হবে? এগুলোর মান 0 হবে না। এবারে চলে আসো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি না, প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপের, আর সিস্টেম থেকে সারাউন্ডিং বা সারাউন্ডিং থেকে সিস্টেমে তাপের আদান প্রদান হবে, কিন্তু তাপমাত্রা সিস্টেমের কি থাকবে? সিস্টেমের তাপমাত্রা স্থির থাকবে। কি বললাম? তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির থাকবে এ কথার অর্থ কি? টোটাল সিস্টেম জুড়ে, মানে একটা প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রাস্তা জুড়ে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে। এইখানে অনেকে ভুল করে। চক্রীয় প্রক্রিয়ায় দেখো রাস্তায় কি হবে দেখার দরকার নেই, শুরুতে যে তাপ ছিল শেষে যদি তাপ বলছি, শুরুতে যে তাপমাত্রা ছিল শেষে যদি সেই তাপমাত্রা থাকে তাহলে কি হয়ে যাবে? ডেল্টি 0। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় এখানেও তাপমাত্রা স্থির, কিন্তু সমগ্র সিস্টেম জুড়ে সব জায়গায় তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ তাপমাত্রার ক্ষুদ্র পরিবর্তনও কি হয়ে যাবে? 0। ক্ষুদ্র পরিবর্তন 0 মানে রাস্তায় যে কোথাও যে কোনো দুটো পয়েন্টে যদি আমি তাপমাত্রা দেখি তাহলে তাপমাত্রা কি দেখবো? স্থির থাকবে। এর অর্থ টোটাল সিস্টেম জুড়ে, সমগ্র প্রক্রিয়া জুড়ে সিস্টেমের তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে। তাহলে সমগ্র প্রক্রিয়া জুড়ে স্থির থাকলে শুরু আর শেষ তো অলরেডি স্থির থাকবে, তাহলে বড় হাতের ডেল্টিও 0। তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কি হচ্ছে? তাপমাত্রার ক্ষুদ্র পরিবর্তন 0 এবং বড় পরিবর্তন তো অবশ্যই 0 হবে। আর চক্রীয় প্রক্রিয়ায় দেখো বড় পরিবর্তন 0 হলেও ক্ষুদ্র পরিবর্তন 0 নয়। তাহলে কোথাও যদি পরীক্ষায় পড়ে, কম্পিটিটিভ পরীক্ষায়, যে সমষ্ণ প্রক্রিয়ার শর্ত কি লিখবে? তুমি যদি লিখো ডেল্টি ইকুয়াল টু 0 এটা, তাহলে সেটা সমষ্ণও হতে পারে আবার চক্রীয় হতে পারে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার একদম পার্টিকুলার কি শর্ত? ছোট হাতের ডেল্টি 0, মানে ক্ষুদ্র পরিবর্তন 0, অর্থাৎ সমগ্র সিস্টেম জুড়ে তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে, শুধু শুরু আর শেষে স্থির নয়। এবার চলে আসো রুদ্ধতাপ প্রক্রিয়ায়। রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি না, কোনো তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ তাপ স্থির থাকবে সিস্টেম জুড়ে। সিস্টেমে কি তাপ তো বাউন্ডারি ঘটনা, তাহলে পরিবেশ থেকে সিস্টেমে বা সিস্টেম থেকে পরিবেশে কোনো তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ কিউ ইকুয়াল টু 0। কিউ ইকুয়াল টু 0 মানে তাপের বড় পরিবর্তন 0। এবার চলে আসো সমচাপীয়। একই কথা বলবো, চাপ যেহেতু স্টেট ফাংশন, তাহলে সমচাপীয় বা চক্রীয় প্রক্রিয়ায় কি হবে? চাপ তোমার স্থির থাকবে। তাহলে ডেল পি 0। তাহলে ডেল পি ইকুয়াল টু 0 লেখা মানে কিন্তু তোমার কাছে দুটো অপশন খুলে যাচ্ছে, সে সমচাপীয় হতে পারে আবার চক্রীয় হতে পারে। কিন্তু চক্রীয় প্রক্রিয়ায় কি শুরু আর শেষে মানে বড় পরিবর্তন 0, আর সমচাপীয় হলে চাপটা কিন্তু কি পুরো সিস্টেম জুড়ে কনস্ট্যান্ট থাকবে, মানে ক্ষুদ্র পরিবর্তনও কি হবে? 0। তাহলে যখন সমচাপীয় প্রক্রিয়ার পার্টিকুলার শর্ত বলবে তখন কি লেখা সব থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক হবে? ছোট হাতের ডেল্টা ইকুয়াল টু 0, মানে টোটাল সিস্টেম জুড়ে টোটাল প্রক্রিয়াটা জুড়ে যে কোনো অবস্থায় চাপ কি থাকবে? স্থির থাকবে। আর বড় হাতের ডেল্টা 0 মানে বোঝাবে কি শুরু আর শেষে চাপ স্থির আছে। তাহলে সেটা বুঝালে কি চক্রীয় বোঝাতে পারে আবার সমচাপীয় বোঝাতে পারে, কিন্তু যখন ছোট হাতের ডেল্টা ইকুয়াল টু 0 লিখবে সেটা শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার উদাহরণ বা শর্ত উদাহরণ বলছি।
একই রকম তাহলে সম আয়তনিক প্রক্রিয়ার কি হবে, ছোট হাতের ডেল ভি ইকুয়াল টু 0 লেখা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে বড় হাতের ডেল ভি ইকুয়াল টু 0 থেকে। কারণ বড় হাতের ডেল ভি 0 বড় পরিবর্তন মানে শুরু আর শেষের উপর ডিপেন্ড করবে। সেটা যেমন সম আয়তনিক বোঝাতে পারে সেরকম চক্রীয় বোঝাতে পারে। কিন্তু আমি যখন ছোট হাতের ডেল ভি 0 লিখবো মানে টোটাল প্রক্রিয়ার যে কোনো জায়গায় আয়তন কি থাকবে, স্থির থাকবে, তাহলে সেটা সম আয়তনিকের মোর অ্যাপ্রোপ্রিয়েট শর্ত হবে। এই গেল, আজ এত দূর থাকুক। পরের দিন পথ নির্ভরশীল যেটা পরাবর্ত আর অপরাবর্ত বিস্তারিত ভাবে বোঝানো হবে।